বন্ধু, তুমি এসেছো, একটু মন ভরে দেখি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিএম ব্লগ 77। তো আশা করি সকল বন্ধুরা আমার ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছি। তো সকালবেলা উঠলাম, উঠে একটু ফোনটা নিয়ে যখন একটু ঘাটাঘাটি করছিলাম, তখন সামনে একটা ছবি আসলো এবং একটু ভিডিও দেখলাম। ভিডিওটা এখন বিশাল ভাইরাল। সেটা হলো দুই বন্ধুর ভিডিও। একজন হলেন সচিন তেন্ডুলকার আর একজন হলেন বিনোদ কাম্বলি। তো আমি কিন্তু ছোটবেলা থেকেই আমরা যে সময় খেলাধুলা দেখি, তখন কিন্তু তারা আস্তে আস্তে শীর্ষ গগনের দিকে উঠছে। তো যখন আমি খেলা দেখতাম, ক্রিকেট খেলা, তখন কিন্তু আমি বিনোদ কাম্বলির খেলাটাই কিন্তু বেশি পছন্দ করতাম। আর ওনার যে ব্যাটিং স্টাইলটা আমার কিন্তু ভীষণ ভালো লাগতো। তো এক একজনের মানুষের এক একজনকে ভালো লাগে। আমার কিন্তু সত্যি বিনোদ কাম্বলি যখন মাঠে নামতো না, আমার ভীষণ ভালো লাগতো। সেই লাস্ট শ্রীলঙ্কা ভারতের যে খেলাটা হয়েছিল আমাদের ইডেন গার্ডেনে, সত্যি কি খেলা নাই খেললো। কিন্তু একের পর এক উইকেট যখন পড়তে ছিল, তখন কিন্তু বিনোদ কাম্বলি মাঠে নামছিল একটা গুরু দায়িত্ব নিয়ে, যে আমি আমার ভারতবর্ষের টিমকে, আমি আমার ভারতবর্ষের সম্মানকে রক্ষা করার জন্য আমি আজকে জান প্রাণ দিয়ে খেলবো। কিন্তু সেই দিন আমার মনে আছে, ইডেন গার্ডেনে আমাদের কলকাতার ক্রিকেট প্রেমীরা তাকে কিন্তু আর খেলতে দেয়নি। কিনা করেছে সেই স্টেডিয়ামের গ্যালারি থেকে, ইডেন গার্ডেনের বোতল ছুঁড়ে 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 কাম্বলি সমস্ত যারা ক্রীড়াপ্রেমী ছিল তাদের দিকে হাত জোর করে কান্না করে বলছিল যে আমাকে একটা সুযোগ দিন। আর কিন্তু সেই সুযোগটা দেয়নি আমাদের ভারতবর্ষের ক্রিকেট প্রেমীরা। যাই হোক, তারপর থেকে কিন্তু আর আমি কাম্বলিকে সেরকমভাবে মাঠে দেখিনি। তো সেই কাম্বলি আর সচিন তেন্ডুলকার কালকে তাদের গুরুদেবের যে একাডেমি, বা সেখানে তার গুরুদেবের যে একটি মূর্তি উন্মোচন হচ্ছিল, সম্ভবত সেখানে তারা দুজনেই আমন্ত্রিত ছিল। সম্ভবত না, তারা আমন্ত্রিত ছিল এবং সামনাসামনি কিন্তু দুজনার দেখা হয়। তো এক বন্ধু বিনোদ কাম্বলি, তিনি কিন্তু দেখলাম যেটা অসুস্থ। তো সে চেয়ারে বসে আছে, তার সামনে শীর্ষের মানে একদম হিমালয়ের শীর্ষে পৌঁছানো সচিন তেন্ডুলকার তার সামনে যখন গেল, চেয়ারে বসে এক বন্ধু তার হাতটা চেপে ধরে কিছু যেন একটা বলতে চাইছিল। তো ছবিটা আমি ভিডিওটায় দিচ্ছি, আপনারা দেখুন। কি মায়াবী একটি চাহনি বন্ধুকে পেয়ে। অসহায় বন্ধু, মনে হয় যেন কিছু একটা বলতে চাচ্ছিল। তো সেখানে দু একটা কথা বলে হিমালয়ে পৌঁছে যাওয়া বন্ধু কিন্তু চলে যাচ্ছিল, আর অসহায় বন্ধু তার একটু হাতটা চেপে ধরে, শক্ত করে চেপে ধরে যেন আর একটা কিছু বলতে চাচ্ছিল। তখন পাশ দিয়া তার আরেকজন ওখানের যে সহকর্মীরা ছিল, তার হাতটা ছাড়িয়ে দিয়ে তার বন্ধুকে নিয়ে চলে গেল। সত্যি ভাবা যায়, আজকে এক বন্ধু অসহায় আর এক বন্ধু শীর্ষ গগনে। তো আমার কিন্তু ছবিটা বা ভিডিওটা দেখে ভালো লাগলো না। আমার মনে সত্যি খুব একটা কষ্ট হচ্ছিল যে আজকে এক বন্ধু সঙ্গে আর এক বন্ধুর দেখা, সেই বন্ধু একটু হাতটা ধরে কথা বলবে, সেই বন্ধুরও সময় নেই। কেন, সে বন্ধু এখন বিশাল সেলিব্রিটি, কয়েকশো কোটি টাকার মালিক। আর আর এক বন্ধু, তার চুল দাড়ি পেকে গেছে, ভালোভাবে হয়তো তার পরিবার চলে কি সেটাও আমাদের জানা নেই। ছবিটা দেখে সত্যি ভীষণ কষ্ট লাগলো। এটাও হয়। তো যাই হোক, তবু বন্ধু একটু তার সামনে গিয়ে কথা বলেছে। অনেক বন্ধুরা তো কথাও বলে না। এটাই বোঝা গেল, অর্থকরী
নাম যশ সবই মানুষকে শীর্ষে পৌঁছে দেয়, কিন্তু তার পিছনে যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকে তাদের কাছে কিন্তু শীর্ষে পৌঁছে দেওয়া বন্ধুদের অতটা টানে না। এবার সম্মান রক্ষার্থে সামনাসামনি দেখা হলে হাই হ্যালো এই অবধি কিন্তু আমরা বলে যত তাড়াতাড়ি পারি বিদায় নেওয়ার চেষ্টা করি। আমি যদি কথাগুলো ভুল বলে থাকি ক্ষমা করবেন। সত্যি আমি এই ব্লগটা করছি শুধু কালকের ওই ছবিটা ভিডিওটা দেখার পরে আমার সত্যি মনের মধ্যে একটু দাগ কেটেছে। আপনারা দেখবেন আমি ছবিটা এখানে পোস্ট করব যে বিনোদ কাম্বলির কি মায়াবী একটা চাহনি দেখলে না, আমি সত্যি আমার চোখ থেকে না জল বেরিয়ে এসছে যে আজকে বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা হলে একটা বন্ধু যে কি করে, একই জায়গায় থাকে কিন্তু একই বোম্বেতে থাকে, কিন্তু অনেক বছর পর তাদের দুজনের সঙ্গে সাক্ষাৎকার। সত্যি আমরা এখনো দেখি যে আমাদের বন্ধু বান্ধবদের পেলে আমরা কি করি, বা তাদের অন্য একজন বন্ধুর সঙ্গে দেখা হলে সেই বন্ধুর ফোন নাম্বার বা তার সঙ্গে যোগাযোগ করার জন্য আমরা অনেক কিছু চেষ্টা করি, কিন্তু সেলিব্রিটিরা কিন্তু সেটা করে কি জানা নেই। তো সেটা নিয়েই আজকে একটু বলার। তো বন্ধুরা সবাইকে একটা কথাই বলবো, বন্ধুরা একটু যারা বড় হবেন, আপনাদের কাছে কেউ ধনদৌলত হয়তো চায় না, কিন্তু বন্ধুর প্রতি বন্ধুদের একটা সহানুভূতি থাকা অবশ্যই দরকার। সেইটা যেন আমরা সবসময় রাখতে পারি, সেইটা যদি আমরা রাখতে পারি তাহলেই বন্ধুত্বর পরিচয় দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তীকালে যে আমি এই ধরনের ভিডিওগুলো প্রায় বানাই তাহলে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। নমস্কার।